প্রিয় ভিউয়ার, যারা আমার মতো করে নোটিফিকেশন বারে ঠিক এভাবে নিজের অথবা অন্য কারো পিকচার সেট করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। তো যারা নোটিফিকেশন বারে এরমভাবে ছবি সেট করতে চান, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেটে দেখবেন না। এবং সেই সাথে নতুন বন্ধুদেরকে বলতেছি যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আমার এই বাংলা এডুকেয়ার চ্যানেলটি। সেই সাথে নোটিফিকেশনের যে বেল আইকনটি আছে, সেই বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখুন। তাহলে কি হবে যে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করছি, সেগুলো আপনারা নোটিফিকেশন আকারে আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমার মতো করে ঠিক এইভাবে নোটিফিকেশন বারে নিজের অথবা অন্য কারোর ছবি সেভ করবেন বা কালার চেঞ্জ করবেন। তো ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। তো বন্ধুরা, ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আপনাদের নোটিফিকেশন বারে নিজের ছবি সেট করবেন। তো তার আগে আমি আপনাদেরকে আবার নোটিফিকেশন বারটি একবার দেখিয়ে দিতে চাচ্ছি। তো অবশ্যই দেখে নিন আমার নোটিফিকেশন বারটি কোন অবস্থাতে আছে। তো দেখুন, আগের পূর্ব অবস্থাতে আমার ডিফল্ট অবস্থাতে আছে। এটা নোটিফিকেশন বারটি ডিফল্ট অবস্থাতে আছে, শুধু ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আছে। তো এখন আমি আমার নোটিফিকেশন বারে একটি ছবি সেভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে বন্ধুরা এখানে সার্চ করবেন ম্যাটেরিয়াল নোটিফিকেশন শেড। তো দেখুন, আমি এখানে ম্যাটেরিয়াল নোটিফিকেশন শেড নামে এটা সার্চ করছি। তো এটা সার্চ করার পরে দেখুন, সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আছে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি এটা আগে থেকে ইনস্টল করে রাখছি, দেখে নিন এটার আইকন ম্যাটেরিয়াল নোটিফিকেশন সেট। তো এই আইকনটা দেখে অবশ্যই আপনার সর্বপ্রথম যেই অ্যাপ্লিকেশনটি আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনার যে ম্যাটেরিয়াল নোটিফিকেশনের যে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করলেন সেটা ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা এখানে দেখুন যে সর্বপ্রথম একটি অপশন আছে, সেটা হলো যে অফ অপশনটি আপনারা এটা অন করে দেবেন। আমি আবার আপনাদেরকে নোটিফিকেশন সেটটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ব্ল্যাক হয়ে আছে। তো আমি এখানে এখন পিকচার নিয়ে এসে দেখব। তো এটা অফ আছে, এই অপশনটি অফ আছে, আমরা এটা অন করে দেব। অন করে দেওয়ার পর দেখুন এখানে যে নোটিফিকেশনের অপশনটি, এটা আবার আরেকটি অপশন চালু হয়ে গেছে। তো এখান থেকে আমরা যে এখানে এটা অন করে দেব। অন করে দিলে আরেকটা অপশন আসবে, এটাতে আমরা টিক মার্ক দিয়ে দেবো। এখানে টিক মার্ক দিয়ে দেব। টিক মার্ক দেওয়ার পরে এখানে দেখুন ওকে আসতেছে। তো এখন এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দিলে হবে কি, এটা আমার দেখুন এটা ওকে হয়ে গেছে। তো এখন ব্যাক করব। ব্যাক করার পরে বন্ধুরা এখানে দেখুন ডান লেখা আছে। তো এটাতে আমরা ডান করে দেব। দেখুন ডান করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন যে থিম, সর্বপ্রথম একটা অপশন আছে, দ্বিতীয় নাম্বার অপশনে থিম, প্যানেল থিম আছে। তো এটা আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে পি আছে, এটা আমরা নোগট করে দেব। নোগট করে দেওয়ার পরে আমরা এখন দেখুন নিচের দিকে এখানে দেখুন যদি আপনারা নোটিফিকেশন বারে যদি কালার চেঞ্জ করতে চান, তো দেখুন এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক এগুলো কালার আইকন টাইকন সব আছে। আপনার এখানে কালার দেখুন, নোটিফিকেশন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, আপনার ইচ্ছা করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি অন্য কালারও করে দিতে পারেন। দেখুন এখানে আমি লাল করে দিলাম, সিলেক্ট, ওকে। দেখুন এটা লাল হয়ে গেছে এবং পিকচারটাও চলে আসছে, কারণ এটা আমি আগে থেকে একটা পিকচার দিয়ে রাখছি। তো এটা ব্ল্যাক ছিল, ব্ল্যাকটাই করে দিই। এখন ব্ল্যাক করে দিলাম। এবং আপনারা যে পিকচার সেট করবেন, সে পিকচারের জন্য দেখুন নিচের দিকে স্ক্রল করলে, নিচের দিকে আপনারা স্ক্রল করবেন, ঠিক নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখুন যে আদার্স একটি অপশন আছে, আদার্সে এখানে দেখুন কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ, কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজটা ওপেন করবেন এবং এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানে গ্যালারি ওপেন হবে। গ্যালারি ওপেন হলে আপনারা করবেন কি, এই যে নিচের দিকে যে পিকচারটি আছে, আপনার যে পিকচার দিতে চান সেই পিকচারটি এখানে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করে ঠিক এটা এভাবে ক্রপ করবেন। উপরে দেখুন কোণাতে ক্রপ অপশন আছে, তো এখানে আপনারা ক্রপ করবেন, ক্রপ করে দিবেন। ক্রপ করে দিলে এটা ডান, সেভ হয়ে গেল। সেভ হয়ে গেলে এখন আমরা আপনাকে নোটিফিকেশন বারটি টেনে দেখাচ্ছি। আসলে দেখুন এখানে আমার নোটিফিকেশন বারে আমার পিকচারটি সেভ হয়ে গেছে। এখন এখানে হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা হয়তো আগে থেকে আমার সেভ আছে। তো আমি পিকচারটি আবারও চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো দেখুন এটা আমি আবার চেঞ্জ করে দিচ্ছি, গ্যালারি থেকে আমি অন্য একটি ফটো দিয়ে দিচ্ছি।
এখান থেকে আমি ফটো একটি চেঞ্জ করে দিই, এটাই দিলাম। এটা দেওয়ার পরে এখানে কর্ভ, ডান, ওকে হয়ে গেছে। দেখুন চেঞ্জ হয়ে গেছে, দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো আমি আমার আগেরটা দিই, বা অন্য আরেকটি আমি আমার ব্যাকগ্রাউন্ডে অন্য একটি পিকচার দিয়ে দিচ্ছি, আবার এটাও চেঞ্জ করে দিচ্ছি। তো এখান থেকে আমি দেব কোনটা, পিকচার এখান থেকে দিই। তো দেখুন এখান থেকে আমি একটা আমার নিজস্ব পিকচার, আমার নিজের যে পিকচার, সেই পিকচার আমি এখান থেকে দিচ্ছি। তো এই পিকচারটি আমি দিই কর্ভ। তো বন্ধুরা দেখুন আমার এটা কর্ভ হয়ে গেলেই নোটিফিকেশন বারে আমার এই পিকচারটি সেভ হয়ে যাবে। আশা করি সেভ হয়ে গেছে। তো এখন আমরা নোটিফিকেশন বারটি এখান থেকে আমরা কেটে দিয়ে বেরিয়ে গেলাম, বেরিয়ে এসে গেছে। নোটিফিকেশন বারটি আমরা টেনে দেখব। সরি বন্ধুরা, আমার পিকচারটির রেজুলেশন বেশি হওয়ার কারণে এই পিকচারটি এখানে সেভ হলো না। তো অন্য একটি পিকচার আমি দিই, অন্য পিকচার এটা ওপেন করার পরে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, গ্যালারি অ্যান্ড পিকচার, এটাই দিয়ে দিই। এই পিকচারটাই দিই, কারণ এই পিকচারটার রেজুলেশন কম আছে। অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন যে রেজুলেশন যাতে বেশি না হয়, কারণ রেজুলেশন বেশি হলে আপনার নোটিফিকেশন বারে আপনার ছবি সেভ হবে না। দেখুন সেভ হয়ে গেছে। ঠিক এভাবে আমার মতো করেও আপনারা আপনাদের নোটিফিকেশন বারে নিজের ছবি সেভ করে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর এই ভিডিওর যে আপনার অ্যাপ্লিকেশনটি পেয়ে যাচ্ছেন আমার ডিসক্রিপশন বক্সটা ফলো করেন, তাহলে দেখতে পাবেন আমার এই ম্যাটেরিয়াল নোটিফিকেশন শেডের অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক, সেই লিঙ্কটি পেয়ে যাচ্ছেন। সেখান থেকে এক ক্লিকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আজ এ পর্যন্তই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের যে কোনো সমস্যার কথা আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে বলতে পারেন। আমি চেষ্টা করব আপনার সেই সমস্যার সমাধান দিতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।